হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার হাজব্যান্ডের ভীষণ ভীষণ পছন্দের একটা রান্না। তো যাই হোক, এটা আমি খুব ভালোবেসে রান্না করি, কারণ সব রান্নাই ভালোবেসে করি। তারপরে এই রান্নার কিছু জিনিস আছে, যখন হাজব্যান্ড বলে এটা আমার খুবই প্রিয়, তখন মনে হয় ভালোবাসাটা ওই রান্নার প্রতি বেড়ে যায়। তো যাই হোক, এরকমই একটা রান্না আজকে করব, খুব সিম্পল। তারপরেও আমার আসলে খুব ভালো লাগছে যে হাজব্যান্ডের খুবই পছন্দের একটা রান্না। তো যাই হোক, এই তো আমি আজকে কী রান্না করব বলেন তো। তো আজকে আমি রান্না করব কবুতরের মাংস। তো কবুতরের মাংস হয়তো অনেকে খায়, আবার অনেকেই খায় না। তো যাই হোক, আমি এটাই রান্না করছি আজকে। তো এই যে দেখেন, আমি কবুতর মাংসটা ভুনা করব। খুব সুন্দর এই রান্নাটা, আমি খুব খুব মজা করে ভালোবেসে রান্না করি, বাচ্চাদের জন্য, হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ডে খায়, বাচ্চারাও খায়। তো যাই হোক, এই যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে লবঙ্গটা আর সাদা এলাচটা দিয়ে দিয়েছিলাম। তারপর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছিলাম, যেহেতু আমি ভুনা করব, যার কারণে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তারপর পরিমাণ মতো হলুদি গুঁড়া, মরিচি গুঁড়া, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো এইগুলো দিয়ে একত্র করে 2 সেকেন্ডের মতো ভেজে নিলাম। তারপর দিয়ে দেবো একটু পানি, ওয়াটার। তো একটু মাঝে মাঝে ইংরেজি না বললে হয় না। তো যাই হোক, এখন আমি ওয়াটার দিয়ে দিব। তো ওয়াটারটা দেওয়ার পরে একটু মশলাটা একটু কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি কবুতরের মাংসটা দিয়ে দেব। তো সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, আসলে ঢাকনা না দিয়েই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো কবুতর মাংসটা ভুনা করব, আর এটাকে ভাজা ভাজা করব, এখানে কোনো ঝোল টোল রাখবো না, সেরকমভাবে করলাম। একটা কথা কি জানেন, আসলে মেয়েদের জীবনটা হচ্ছে জেলখানার মতো। কখনো জেল খাটতে হয় বাবার বাড়িতে, আবার কখনো জেল খাটতে হয় স্বামীর বাড়িতে, আবার কখনো জেল খাটতে হয় সন্তানের বাড়িতে। মেয়েদের জীবনটা কত অদ্ভুত, তাই না? আসলে আমাদের মেয়েদের জীবনটা আসলেই অনেক কষ্টের। তারপরও আমরা আসলে বিনা পরিশ্রমে, বিনা টাকায়, বিনা স্যালারিতে, সব কিছু বিনা স্যালারিতেই আমরা 24টা ঘন্টায় সার্ভিস দিয়ে যাই সংসারের মধ্যে। তারপরও দিন শেষে শুনতে হয় কী করলাম, কী খেলাম, কী করলাম, কিছুই নাকি আসলে আমরা করি না। আসলে এই কথাটা কিন্তু অনেক ভুল। অনেকেই বলে আসলে মেয়েদের জীবনটা এত কষ্টের, কি বলবো। তো যাই হোক, সারাটা জীবন কষ্টে কষ্টে মেয়েদের জীবনটা পার হয়, তারপরও মেয়েদের কষ্ট শেষ হয় না। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি মশলাটাকে কবুতর মাংসটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আসলে আমার খুব খারাপ লাগছে, আমার আসলে চোখ দিয়ে খুব পানি বের হচ্ছে। তো যাই হোক ভাই, আমি কবুতর মাংসটা ভুনা করে নিচ্ছি। আসলে জীবনে অনেক কষ্ট সহ্য করেছি, তো এখনও করি, তাই আসলে কথাটা বলার সাথে সাথেই আমার চোখ দিয়ে পানি পড়ে গেল এটার জন্য। যাই হোক, আমি আমার কবুতর মাংসটা আমি একটু কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু রাখা যাবে না, পানিটা আসলে আমি এটাকে জাল দিয়ে শুকিয়ে ফেলবো। আমি কবুতর মাংসটা একেবারে ভুনা ভুনা রান্না করব, ভাজা ভাজা করে। তো প্রথমে কিন্তু আমি জিরা বাটা, জিরা গুঁড়ো কিছুই দেই নাই, এটা আমি লাস্ট মোমেন্টে দিয়ে দিব। তো এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়া এই পর্যায়ে। তো দেওয়ার পর এখন আমি সুন্দরভাবে এটাকে রান্না করে নিচ্ছি। সংসারের জন্য মেয়েরা কী না করে, আসলে তাই না? সংসারের জন্য এত কষ্ট করি, এত এত খাটাখাটি করি, তারপর দিন শেষে মনে হয় জীবনে কী করলাম। আসলে কি জীবনে কিছু করি নেই, না জীবন আমাকে কিছু দিতেই পারে নাই? অনেক কিছু ভাবি আসলে। দিন শেষে আসলে অ্যান্সারটা কী আসে জানেন? একেবারেই জিরো। তো এই তো আজকের রান্নাটা ছিল। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি জিরা ভাজার গুঁড়াটা দিয়ে দিলাম। এত সুন্দর একটা স্মেল আসে এই জিরা ভাজার গুঁড়াটা দেওয়ার কারণে, তরকারির স্বাদটা এত ভালো লাগে, কি বলবো। তো যাই হোক, একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো প্রায় 1-1.5 বা 2 মিনিটের মতো। তাহলে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আর এই যে দেখেন লুকটা, এই পর্যায়েই রাখবো, কারণ ভাত মেখে তো একটু খেতে হবে, তাই না? তো মাখা মাখা ঝোলটাই আমি রেখে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।